নমস্কার বন্ধুরা, ত্রয়িস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি বেগুন আলু বড়ি দিয়ে একদম হালকা পাতলা পাবদা মাছের ঝোল। রেসিপিটিতে যাব, তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটির জন্য এখানে নিয়েছি 10টা মিডিয়াম সাইজের পাবদা মাছ, ভালো করে জল ঝরিয়ে তারপরে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করব। তার জন্য পরিমাণ মতন লবণ ও সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে নিয়েছি একটা বেগুন ও 3টে মিডিয়াম সাইজের আলু। এই বেগুনটার অর্ধেকটা দেব আর 3টে আলুই দেব। আলু ও বেগুনটাকে কেটে সাইডের জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপর একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। তবে যেহেতু পাবদা মাছ ভাজবার সময় গায়ে তেল ছিটে আসতে পারে, সেই জন্য মাছ ভাজার আগে গরম তেলের ওপরে সামান্য হলুদ দিয়ে দিলাম। এইভাবে হলুদ দিলে গায়ে কিন্তু মাছ ভাজার সময় তেল ছিটবে না। এছাড়া লবণ হলুদ দিয়ে যখন মাছগুলোকে ম্যারিনেট করছিলাম, তখন যদি খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু তেল ছেটে না। এভাবে সবকটা পাবদা মাছকে ভেজে সাইডে তুলে রাখছি। এরপরে কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে কতগুলো বিউলির ডালের বড়ি লালচে করে ভেজে তুলে রাখবো। 10 থেকে 12টা বিউলির ডালের বড়িকে এইভাবে ভেজে সাইডে তুলে রেখে দেব। আমার চ্যানেলে মাছের অন্যান্য রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে সামান্য একটু গোটা জিরে আর 2টো গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা বেগুন ও আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুন আলুগুলোকে একসাথেই ভাজবো, যেহেতু এখানে খুব গরমে বেশি সময় রান্নাঘরে থাকতে ভালো লাগে না, সেই জন্য ঝটপট করে রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি। বেগুন ও আলুগুলোকে একসাথে দিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। বেগুন আলু একটু লালচে করে ভাজা হয়ে গেলে আলুর থেকে বেগুনগুলোকে আলাদা করে সাইডে একটি পাত্রে তুলে নেব। যেহেতু বেগুন সেদ্ধ হতে সময় কম লাগে, তাই অর্ধেকটা আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর বেগুনটা অ্যাড করব। আলুগুলোও দেখুন সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় 1.5 কাপ পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম লো হিটে 3 থেকে 4 মিনিটের জন্য আলুগুলোকে অর্ধেকটা সেদ্ধ করে নেব বলে। ঢাকাটা খুলে নিলাম, দেখে নিচ্ছি আলুটা কীরকম সেদ্ধ হয়েছে। আলুটা প্রায় অর্ধেকটা কি তার বেশি সেদ্ধ হয়ে গেছে। এই সময় অ্যাড করে দেব আগে থাকতে ভেজে তুলে রাখা বেগুনগুলোকে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব, যাতে বেগুন ও আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। বেগুনগুলো দেওয়ার সাথে সাথে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। খুবই হালকা সিম্পলভাবে রান্নাটা করেছি, যাতে গরমে খেয়ে কোনো রকম সমস্যা না হয়। আমার মা বাড়িতে এই রেসিপিটা বানায় এবং এটাকে মা বলে মাছের 1 সম্বরার ঝোল। সামান্য একটু লবণ অ্যাড করলাম, একটু লবণ কম হয়েছিল। এর সাথে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে তুলে রাখা বড়ি ও মাছগুলো। সব কিছু দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব লো হিটে, তাহলেই রান্নাটা রেডি। তাহলে আপনারা বাড়িতে রেসিপিটা বানান, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।